নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আপনার লগ্নের স্বামী মঙ্গল মহারাজের রাশিচক্র পরিবর্তন নিয়ে। 7ই জুন 2025 দীর্ঘ সময় পর মঙ্গল মহারাজ তার নিঃস্ব রাশি থেকে বেরিয়ে তার পরম বন্ধু সূর্যের সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। মঙ্গল মহারাজের এই রাশিচক্র পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল দেব আপনার রাশির, আপনার কুণ্ডলীর সিএম হন। তার হাতে থাকে আপনার কুণ্ডলীর সর্বোচ্চ ক্ষমতা। তিনি আপনার 12টি ঘরের অধিপতি এবং গত দীর্ঘ সময় থেকে নিজেই পীড়িত অবস্থায় চলছিলেন। তাই মেষ রাশির জাতক বা জাতিকার জীবনেও উথাল পাথাল দেখা যাচ্ছিল। গত অনেক দিন ধরেই আপনার চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল মহারাজের নিঃস্ব থাকাটা কোনো দিক থেকেই আপনার জন্য শুভ নয় বলেই মনে করা হয়। কিন্তু 7ই জুন যেই মাত্র তিনি লগ্নেশ হয়ে পঞ্চমে প্রবেশ করবেন, আপনার জন্য জুন এবং জুলাই মাসে অর্থাৎ 7ই জুন থেকে 52 দিনের মধ্যে বহু রেকর্ড আপনি আপনার দক্ষতার মাধ্যমে কিন্তু ভেঙে ফেলবেন। আর এটি একটি পরম শ্রেষ্ঠ কারণ হিসাবে আশীর্বাদ আপনাকে দিতে চলেছেন। আমি বলছি 7ই জুন থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গলদেব করতে চলেছেন মঙ্গলই মঙ্গল। যত উত্থান পতন ছিল তা তো আপনি দেখেই ফেলেছেন। এখন আপনার জন্য নতুন কি করতে চলেছেন মঙ্গল মহারাজ, চলুন তা জেনে নেওয়া যায়। বন্ধুরা, তার আগে বলে দিই, আজকের এই আলোচনাটি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। এছাড়াও আপনারা যারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। আর যদি সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এবার বলি প্রথম অবস্থা। যেই মাত্র তিনি আপনার পঞ্চম ভাবের মধ্যে প্রবেশ করবেন, আকস্মিক লাভের ঘটনাগুলি আপনার জন্য সক্রিয় হয়ে উঠবে। পূর্বের যে কাজগুলি আটকে ছিল সেগুলি সম্পূর্ণ হতে কিন্তু আপনি দেখতে পাবেন। সমাজে যে যশ প্রতিষ্ঠার অভাব দেখা যাচ্ছিল তা আপনার পক্ষে এনে দাঁড় করাবেন। ভৌতিক সুখ থাকা সত্ত্বেও তার আনন্দ নিতে পারার জন্য যে অবস্থা ছিল তাও আপনার অনুকূলেই এবার আসবে। যদি আপনি মেষ রাশির একজন ছাত্র হন, তাহলে শিক্ষাক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতার মধ্যে সাফল্যের যোগ প্রদান করবে। আপনি আপনার বুদ্ধিমত্তা এবং চতুর্যতার দক্ষতার জোরে জীবনের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করতে পারবেন। এই একটি বড় লাভ তিনি দেবেন। কিন্তু পেট সংক্রান্ত অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, হজমজনিত সমস্যায় আপনি বিরক্ত হয়ে গেছিলেন, সেখানেও একটা ভালো যোগ গঠিত হবে এবং এটা ঠিক হতে দেখা যাবে। যদি আপনি একজন মেষরাশির অভিভাবক হন, অর্থাৎ পিতা মাতা যেই হন না কেন, তাহলে আপনার সন্তানের বিষয়ে কোনো চিন্তাজনক অবস্থা, সেটা তাদের পড়াশোনা হোক বা কর্মজীবন হোক, সেখান থেকেও আপনাকে কিন্তু মুক্তি দিতে চলেছেন এই মঙ্গলদেব। আপনার জীবনে চলা বাধা বিপত্তিকে মঙ্গল মহারাজ চতুর্থ দৃষ্টি যখন আপনার অষ্টম ভাবে পড়বে, তখন তা নির্মূল করতেই চলেছেন। এটি আপনার কুণ্ডলীর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রহ। তার হাতে থাকা একটা বিশাল শক্তি, যখন তিনি নিজে একটা ভালো ঘরে আসেন, তখন সেই শক্তি বারবার আপনাকে অনুভব করাবেন। মানসিক চাপ, টেনশন, ডিপ্রেশন, কাজের মধ্যে যে বাধা তৈরি হচ্ছিল তাও কিন্তু শেষ করতে চলেছেন। আপনার জটিলতাগুলিকেও শেষ করে দেবেন। রহস্যগুলি মিটিয়ে দিয়ে জীবনে এক নতুন উচ্চতায় আসন্ন 52 দিনের মধ্যে খুব ভালো স্থিরতার সঙ্গে উপস্থাপনা করতে চলেছেন। মেষরাশির জাতকদের আয়ের বৃদ্ধির দায়িত্ব এখন থেকে কিন্তু মঙ্গল মহারাজ নিজের হাতেই নিচ্ছেন। বড় ভাই বোনেদের সহযোগিতার অবস্থাও তিনিই প্রদান করবেন। ছোটখাটো রোগ ব্যাধি যদি আপনাকে ভোগাচ্ছিল তাও কিন্তু নির্মূল হবে।
এই 52 দিনের মধ্যে আপনার ইচ্ছাগুলোকে পূর্ণ করার দায়িত্ব মঙ্গল মহারাজ কিন্তু নিজের হাতেই নিয়েছেন। দীর্ঘ সময় পর নিঃস্ব রাশি থেকে বেরিয়ে এক পরম শক্তিশালী অবস্থায় মঙ্গল মহারাজের এই প্রবেশ আপনার জীবনের বড় বড় ইচ্ছাকেও পূর্ণ করার ক্ষমতা রাখে। যদি মঙ্গল আপনার নিজের কুণ্ডলিতে একটি ভালো ঘরে অবস্থান করেন, তাহলে খুব ভালোই হবে আপনার জন্য। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আপনাদের নিজস্ব কুণ্ডলী একবার বিচার করিয়ে নেবেন, তাতে আপনারা এর ফল ভালোভাবে বুঝতে এবং বোঝাতেও সক্ষম হবেন। আমি আপনাদের আগেও বলেছি যে শুধুমাত্র গ্রহের গোচরের ফলই কিন্তু সম্পূর্ণটা ফল দেয় না। আপনার জন্মকুণ্ডলী কি অবস্থানে রয়েছে, জন্মকুণ্ডলী এই ফল অ্যাকসেপ্ট করছে কিনা সেটাও দেখা প্রয়োজন আছে। দুটো মিলিয়েই সম্মিলিত যে ফল দাঁড়ায় সেটাই আপনার জীবনে চলতে থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নিয়ে তারপরেই এই বিশ্লেষণটি সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। এছাড়া এখানে আপনার মঙ্গলদেব আপনার অহেতুক যে খরচা সেগুলোও কিন্তু বন্ধ করবেন। পরিবারের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যজনিত খরচের যে অবস্থা তৈরি হয়েছিল তাও কিন্তু নির্মূল করবে। এটি আপনার লগ্নেশ একটি ত্রিকোণ ভাবের অধিপতি হয়ে ত্রিকোণ ভাবের মধ্যে আসা, এটা আপনার জন্য একটা আলাদা শক্তি, একটা আলাদা এনার্জি আনবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনার ডিসিশনগুলিকে এতটাই বোল্ড করে তুলবে যে পূর্বে দ্বার্থ সাপেক্ষ অবস্থা তৈরি করেছিল, মানে যে আপনার প্রবলেমগুলো তৈরি হয়েছিল আপনার ডিসিশনের জন্য, সেগুলো থেকেও কিন্তু আপনাকে পুরোপুরি মুক্ত করবে। এইসব থেকে মুক্ত করে এক অত্যন্ত সুন্দর অবস্থার লাভ কিন্তু আপনার জীবনে তৈরি করবেন মঙ্গল মহারাজ। এখানে আপনাদের বলে রাখি, ওম ভৌমায় নমঃ এই মন্ত্রটি জপ করতে থাকুন। এর ফলে মঙ্গলদেবের যে ভালো ফলদানের চেষ্টা রয়েছে সেটা কিন্তু আপনার জন্য কয়েক গুণে বেড়ে যাবে। তাই অবশ্যই এটার পাঠ করতে থাকুন। হনুমান চল্লিশার পাঠ করলে একটি বড় ভালো যে যোগ গঠিত হচ্ছে সেটা কিন্তু আরো ভালো রূপে আপনার জন্য কাজে লাগবে। কিন্তু একটা অবস্থাকে এখানে আপনাকে খেয়াল রাখতেই হবে, এটি কেতুর সঙ্গে যুগলবন্দি করতে চলেছে। শর্টকাট রাস্তা, লোভের অবস্থা, রাতারাতি কোটিপতি হাজারপতি হওয়ার যে পরিস্থিতি আসে, আপনি যদি তাতে আগ্রহ দেখান বা তাতে যদি ফেঁসে যান, তাহলে এই মঙ্গল আর কেতুর অঙ্গারক যোগ কোথাও না কোথাও আপনার জন্য ভালো ফল তৈরি করবে না। আপনাকে এসব দিকগুলো কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। অপরদিকে যদি আপনি লোভ, শর্টকাট পথ ছেড়ে সরল সাদাসিধেভাবে কার্যকলাপের মধ্যে চলতে থাকেন, মঙ্গলের আশীর্বাদ আপনাকে কিন্তু অবশ্যই পাবেন। আর এটাও আমি বলে রাখছি, লিখে রাখুন 7ই জুন থেকে 28শে জুলাইয়ের মধ্যে আপনার জীবনে মঙ্গল মহারাজ রাজ করতে দেখা যাবে। মঙ্গল হবে আপনার জন্য। বন্ধুরা, আশা করি আমার দেওয়া এই তথ্য আপনাদের ভালো লাগবে, উপকারে লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।